আবারও উইকেন্ড চলে এলো। উইকেন্ড আসা মানে একটা রিল্যাক্স। তো আবারও বাড়ি চলে যাচ্ছি। বেরিয়ে পড়েছি বাঘমুন্ডি থেকে, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই বাঘমুন্ডি, অযোধ্যা ট্যুরিজমের মধ্যেই পড়ে। বাঘমুন্ডি থেকে পাহাড়ি দৃশ্য দেখে দেখে বাসে স্টেশন যাচ্ছি, বড়ভূম স্টেশন। আমার নিয়ারেস্ট স্টেশন বড়ভূমটাই পড়ে। অ্যাজ ইউজুয়াল যেমন বড়ভূম স্টেশনে আমি প্রতিদিনই যেভাবে চাটা খাই, ইডলি খেয়ে তারপর ট্রেনে উঠি। তো প্রথমে টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটার পর চা খেয়ে নিলাম। এত ঠান্ডা হঠাৎ করে বেড়ে গেল, ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি বেড়ে যাবে। মানে গরমই ছিল, হঠাৎ করে বেড়ে গেল। পড়ার তো কথাই, নভেম্বর মাস প্রথম দিকেই অন্য সময় ঠান্ডা পড়ে যায়, এবার একটু দেরি করেই পড়লো। তো আমার তো খুবই ভালো লাগে ঠান্ডাটা, কোনো ব্যাপার না। কিন্তু শুধু আমাদের ভালো থাকলে তো হবে না, সবার জন্য ভাবতে হবে। সত্যি এমনও কিছু মানুষ আছে যাদের এখনও ঠিক মতন ঘর নেই, শীত বস্ত্র ঠিক মতন থাকে না, তাদের সত্যিই খুব কষ্ট। তাদের জন্য আমাদের সকলকে হেল্পের জন্য এগিয়ে আসতে হবে, তাই না? তো এই কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম আদ্রা। ট্রেন থেকে নেমে চলে এসেছি টোটো থেকে এবারে বাড়ি এসে আমার রিল্যাক্সের জায়গা, আমার বেডটা একটু শুয়ে বসে রিল্যাক্স করার জন্য বাবা মার সাথে একটু গল্প, এসে একটু মায়ের সাথে জড়িয়ে গল্প করলাম। অনেক দিন পর আসা হয়, সেজন্য ভালো লাগে। অনেক দিন বলতে এক সপ্তাহ, মানে এক সপ্তাহের বেশি আমি করি না, খুব কমই করি। তারপরে ফ্রেশ হব, তো ততক্ষণে মা বলল লেবু আছে, কিছু করবি তো করে খা। তখন লেবু আমার খেতে মন গেলে লেবু মাখা করে খেলাম। তো এটা শর্টস ভিডিও, নেক্সট অবশ্যই চলে আসবে নেক্সট ভিডিওতে। দারুণ লাগলো। এরপর ফ্রেশ হয়ে লাঞ্চে চলে এলাম। লাঞ্চও রেডি, লাঞ্চ করে এরপর ঘুমিয়ে পড়বো। খুবই টায়ার্ড লাগছে। 3 দিন একটু ছুটি নিয়েছি রিল্যাক্সের জন্য। শরীরের অবস্থা খুব খারাপ, এত কাজের প্রেশার যে কী বলবো। আমাদের হেলথ ডিপার্টমেন্টে প্রচুর কাজের প্রেশার, পারা যাচ্ছে না, সেই জন্য একটু রেস্টের জন্য নিয়েছি। শারীরিক অবস্থাও খুব ভালো নেই, মানে খুবই চাপ যাচ্ছে। তো একটু তো দরকার শরীরটা ঠিক রাখার জন্য, সেই জন্য 3 দিন ছুটি নিয়েছি। তো আজকের ভিডিও এই গল্প করতে করতেই শেষ করলাম। নেক্সট ভিডিও আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। টেক কেয়ার অল। সি ইউ নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টাটা।